হে গাইজ, আজ হচ্ছে 5th মার্চ। এখন ঘড়িতে বাজে সকাল 8টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ তো মেয়ের এসএসটি পরীক্ষা শেষ হয়ে গেছে। এসএসটি পরীক্ষা খুব ভালোই হয়েছে। যেহেতু মাসের শুরু, তো হাজবেন্ড মাসকাবারি বাজার করে দিয়েছে। সেই মাসকাবারি বাজারগুলো আমি একটু অ্যারেঞ্জ করতে বসেছি। মাস শুরু হতে না হতেই এই আর এক দায়িত্ব, মাসকাবারি বাজার অ্যারেঞ্জ করে রাখা। চলো দেখতে থাকো। এই দেখো কত কিছু ঢেলেছি, দেখতে পাচ্ছ? দেখো, এই হচ্ছে চিঁড়ে, ফরচুনের পোহা বলতে পারো, হলুদ গুঁড়োর প্যাকেট, 2টো হলুদ গুঁড়োর প্যাকেট, ধনে গুঁড়োর প্যাকেট, সিমইয়ের প্যাকেট, রেড কাউয়ের ঘি। এই ঘিটা খেয়ে দেখুন, যারা ইউজ করো না, অনেকে ঝর্ণা ঘি খাও, অনেকে মাটন ব্র্যান্ডের ঘি খাও, এইটা খেয়ে দেখো, খুব ভালো। এত সুন্দর গন্ধটা না, কি বলবো। এই দেখো গণেশের ছাতু, কিচেন টপ ক্লিনার, লাইজল শক্তি, मंगलदीप अगरबत्ती, रेड लेबल चाय, চিনির প্যাকেট, বিস্কুটের একেবারে 5খানা প্যাকেট তুলে নিয়েছি। লাগে গো 5খানা প্যাকেট। ক্রিম কেকারটাই খাই, সুগার ফ্রি তো। এখন তো বেশি চিনি খাওয়া ভালো নয়, যেটুকুই অ্যাভয়েড করা যায় আর কি। বড় একটা ম্যাগির প্যাকেট, মেয়েকে টিফিনে করে দিতে পারি মাঝে মাঝে। বেশি খাওয়া ভালো নয়, আমি সবজি দিয়ে করে দিই, সেজন্য মানে যেটুকু খারাপ সেটুকু কিছু তো পুষ্টিগুণ যাবে, ওই জন্য সবজি দিয়ে করি, বিনা ইয়েতে করি না। রেড হারপিক, সুজির বড় প্যাকেটটা পাইনি, ছোট প্যাকেটটা আপাতত কাজ চালানোর জন্য দিয়েছে, বড় প্যাকেটটা পরে নিয়ে আসবে। গোটা জিরের প্যাকেট, হোল গরম মশলার প্যাকেট, স্কচ ব্রাইট, একটা সফট স্কচ ব্রাইট। চলো আপাতত এতটুকুই। আরও কিছু বাকি আছে করার, সব জিনিস পাইনি, স্টোরে ছিল না অ্যাভেলেবেল। আরও অনেক জিনিস আনাতে হবে, মাস্টার্ড অয়েল আনাতে হবে। তো আমি এগুলো একে একে অ্যারেঞ্জ করতে থাকি, ঠিক আছে? চলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 5th মার্চের এখন বাজে দুপুর 12:30। 12:30টার সময় থেকে আমি আবার তোমাদের কাছে চলে এলাম। কেমন আছো বলো তোমরা? একটু গল্প করতে চলে এলাম। ভীষণ রোদ উঠেছে। এখন আমি আমার ব্যালকনিতে আছি। অনেকগুলো জামা কাপড় ছিল, কেচে মেলেছিলাম, সেগুলো কিছুটা তুললাম, আরও কিছুটা তুলতে হবে। তোমরা সবাই কেমন আছো? তোমরা যে যেখানে থাকো সেখানে কেমন গরম পড়েছে? রাতে ফ্যান চালাচ্ছ কি না একটু জানিও। আমাদের তো এখানে প্রায় 1-1.5 মাস থেকে হালকা হালকা করে আমরা ফ্যান চালাচ্ছি কলকাতাতে। এমনি কলকাতা কনজেস্টেড এলাকা, বেশি পলিউটেড এলাকা বলে এমনি এখানে একটু গরমটা বেশি হয়। চলো দেখতে থাকো, আমি একটু জামা কাপড়গুলো তুলে নিই, সঙ্গে থেকো, ঠিক আছে?
চলো, জামা কাপড় তোলা হয়ে গেল, এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, অ্যারেঞ্জ করে সুন্দর করে রাখতে হবে। তো আজ থেকে আমি খুব নিশ্চিন্ত। আজ থেকে কদিন আমার একদম সকালবেলা উঠিয়ে মেয়েকে পড়তে বসানো বা স্কুল পাঠানো, টিফিনের ব্যবস্থা করা, এগুলোর একদম হেডেক নেই। শুধু হাজব্যান্ডের জন্য টিফিন বানানো, রান্না করা, এটুকু করলেই হয়ে যাচ্ছে। আর মেয়েদের 20 তারিখে পেটিএম আছে, আমাকে হাজব্যান্ডকে যেতে হবে। ওই দিনই মোস্ট প্রবাবলি রেজাল্ট দিয়ে দেবে, ড্রেস দেওয়া, ওখানেই ওই দিনই রিঅ্যাডমিশনের জন্য টাকা পেমেন্ট করা, বুকস দেওয়া, সব কিছুই করবে। সেদিন সারা দিনটা ওখানেই কেটে যাবে। চলো দেখতে থাকো। আজকে ডিনারে ভাবলাম একটু চিকেন স্টু বানাবো, তাই দেখো বাটারে চিকেনটাকে, যেহেতু ঘরোয়া খাবো, লেগ পিস আর করাইনি, নর্মাল পিস করিয়েছি। বাটারে চিকেনটাকে একটু সর্টে করে নিয়েছি, 3 মিনিট কি 5 মিনিট যারা যেরকম চাইবে করে নেবে। এখানে সবজি কেটে নিয়েছি, গাজর, পেঁপে, আলু, ক্যাপসিকাম, আর এখানে একটু আমার নিজের মতো আমি একটু বাঁধাকপির পাতা আর একটু ফুলকপিও দেব, তাই ওগুলোও কুচিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি। আর এখানে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আর আমি এই স্ল্যাবটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু জায়গাটা খুবই শর্ট, তাই টমেটোটা এখানে কুচি করে রেখেছি। এরপরে এই যে এখানে বাটার গরম করে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। এরপরে দেখতে থাকো। এরপরে দেখো গোটা গরম মশলা তো ফোড়নে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিউব কিউব করে কেটে নেবে, যেমন চিলি চিকেনে পেঁয়াজ কাটা হয়। এরপরে একটু হালকা আঁচে নাড়তে থাকবো, কারণ বাটার তো হাই ফ্লেমে করলে বাটারটা পুড়ে যেতে পারে। ঠিক আছে, চলো দেখতে থাকো। এখানে একটু লাইটটা কম আছে বলে তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হবে। এরপরে টমেটোগুলো নিয়ে, আমি কিন্তু জায়গাটা ক্লিন করে নিয়েছি, বারবার বলছি, যেহেতু খুব শর্ট জায়গা, তো ফ্ল্যাটে বুঝতেই পারছো সাফিসিয়েন্ট জায়গা থাকে না। এটা সম্পূর্ণ ঘরোয়াভাবে নিজের মতো করে করছি। অনেকে অনেক রকম ভাববে মা ফুলকপি দিয়েছে বা বাঁধাকপি দিয়েছে, কিন্তু আমাদের ভালো লাগে, সবই সবজি তো করলে খারাপ লাগে না, বেশ টেস্টি লাগে। একটুখানি হালকা করে নেড়ে চেড়ে নেব। এখন একটু প্রেসার কুকারের ঢাকনাটা জাস্ট ওপর থেকে একটু দিয়ে দিলাম, সিমে একটু নরম হয়ে যাবে টমেটোগুলো। জোগাড়গুলো আর একবার দেখিয়ে দিই। এই চিকেন, এই সবজি, এই মটরশুঁটি, আর একটু ধনে পাতাও নিয়ে নিয়েছি, এই বাটিতে ছাড়িয়ে রাখবো। ঠিক আছে, তোমরা কে কীভাবে করো, কে কী সবজি অ্যাড করো, প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। আর রেসিপিটা যদি ভালো থাকে, খুবই কমন রেসিপি, এখন সবাই জানে। যদি কেউ বানিয়ে থাকো, কে কীভাবে বানাও, কে কী কী সবজি অ্যাড করো, একটু জানাবে। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কারণ এই মূল্যবান সময়ের মধ্যে কিছু সময় বার করে তোমাদের জন্য প্লাস আমার নিজেরই এর জন্য এটা করা হচ্ছে, তো অনেক স্ট্রাগল করতে হয় বন্ধু। তো পাশে থেকো একটু, হ্যাঁ, তাহলে আমার মনের জোরটা একটু বাড়বে, তোমাদের আরও নিত্য নতুন ঘরোয়া ভিডিও তোমাদের কাছে আমি প্রেজেন্ট করতে পারবো। চলো দেখো, টমেটো, রসুন, পেঁয়াজ অনেকটা ম্যাশ করে দিয়েছি, বেশ নরম হয়ে গেছে। একটু নুনও দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম।
দেখো বেশ ভালো নরম হয়ে গেছে, কিন্তু কালারটাও বেশ ভালো এসেছে। এরপরে ঠিক এই সময় যখন বেশ একটু সব গলে গলে আসবে, ঠিক সেই সময় আমি সবজিটা অ্যাড করব। যে সবজিটা, এই সবজিটা অ্যাড করলাম। ঠিক আছে, এখন নাড়তে থাকবো সবজিটা দিয়ে। একটু গ্যাসের ফ্লেমটা একটু একবার দুবার করে হাই করে দেবো, কারণ খুব খেয়াল রাখতে হবে তোমাদের যে বাটার দিয়ে করছো। খুব বেশিক্ষণ হাই করে রাখলে কিন্তু বাটারটা পুড়ে যাবে, নিচে থেকে পুড়ে যাবে। সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে যখন সবজিটা একটু নরম হয়ে আসবে অল্প স্লাইড, তখন সবজিটার ওপরে একটু নুন দিয়ে দেবো, যাতে সবজিগুলোর মধ্যে নুনগুলো ভালো করে ঢোকে, তাহলে টেস্টটা একটু ভালো আসবে। আর আমি চিকেনটা না, আমি আমার নিজস্ব পদ্ধতিতে করেছি। চিকেনটা আমি একটু লেবুর রস, নুন আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে রাখি। অনেকে কাঁচা চিকেনটাই বাটারে ফ্রাই করে, আমি সেটা করি না। আমার একটু কীরকম লাগে, পুরো কাঁচা চিকেনটা একটু যদি হলুদ না দিই, আমি একটু হলুদ, লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা। এটা একটু নরম হোক, একটু ঢেকে দেব, প্রেসার কুকারের ঢাকনাটা দিয়েই ঢেকে দেব। একটু স্ট্যান্ডিং টাইম দেব হোক। দেখো ধনে পাতাগুলো পরিষ্কার করে জলে ভিজিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নেব। সবজিগুলো নরম হয়ে এসেছে, দেখো জল ছেড়ে দিয়েছে। এরপরে আমি ওই বাঁধাকপির পাতা আর যেগুলো কয়েকটা ফুলকপি কুচিয়েছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এই অ্যাড করে দিলাম। আসলে বাচ্চারা সবজি তো খেতে চায় না বেশি, তো একটু টেস্টি করে বানালে ওদের বেশ ভালো লাগে, তখন আর খাবো না বলে না, জিনিসটা খেয়ে নেয়, পুষ্টিটা গেল ভেতরে। এমনি নর্মাল তরকারি করলে সবজিগুলো খেতে চায় না, এখনকার সব বাচ্চারাই তো তাই। তো তোমরা যদি এইভাবে একটু টেস্টি করে বানিয়ে দাও না, খুব ভালো হবে খেতে। আর ওরাও অনেক সবজি দেখো অনেক ইচ্ছা করেই দিয়েছি, জানো তো, এত সবজি। অন্যরা দেখে ভাবে বাবা কত সবজি দিয়েছে, কিন্তু বেশ ভালো লাগে। সবজির যে একটা নির্যাস, যে রসগুলো বেরোয়, খুব টেস্টি হয়ে যায় ব্যাপারটা। আগে তো আমরাও ভাবতাম ইস বাঁধাকপির পাতা দেবো, কিন্তু খুবই ভালো হয়। এরপরে একটু নুন দিয়ে ঢেকে দেব। দেখো একটু নুন দিয়ে দিলাম, তাহলে কি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ব্যাপারটা। ওই চিকেনে যে আমি হলুদ অ্যাড করেছি, আমি আর কিন্তু হলুদ দেব না সবজিতে। এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিলাম, হাই ফ্লেমে করে দিলাম, একটু পরই কমিয়ে দেবো। নিচের সবজিগুলো খুবই নরম হয়ে গেছে, আর চিকেনটা খুব কচি ছিল, জানো তো। আর আমি যে কোনো জিনিসই একটু বেশি বয়েল হওয়া জিনিস পছন্দ করি, সে ক্যাচ ক্যাচ করবে, একটু কাঁচা কাঁচা থাকবে, ওই জিনিসটা আমার খুব একটা পছন্দ নেই।
চলো আবার ঢেকে দিই। এবার গ্যাসটা সিম করে দিলাম। চলো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখি কি পরিস্থিতি। বাহ, বেশ ভালো নরম হয়ে গেছে, খুব ভালো নরম হয়ে গেছে। আসলে নুনটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তো, জল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এই মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। কাঁচা লঙ্কা আগেও দিয়েছিলাম ফোড়নের সময়, যখন পেঁয়াজ রসুন দিয়েছিলাম, আর এখন আরেকটু বাকিটা দিয়ে দিলাম। মটরশুঁটিগুলোর মধ্যেও তো একটু মশলা টশলা ঢুকতে হবে, তবে তো ব্যাপারটা বেশ টেস্টি হবে, নাকি বলো? তবে তো বাচ্চারা খাবে, তাহলে আর বাচ্চাদের খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। তবে কিছু কিছু বাচ্চা থাকে বাবা, খুব ধুরন্ধর, সব টেস্টি করে বানালেও সবজি দেখবি 7 হাত দূরে থাকবে। তাদের মায়েরা জানে তাদের কিভাবে ট্র্যাকেল করতে হবে। আসলে সব কিছুই মায়েরা বোঝে। মায়েদের মতো সন্তানদের কেউ বুঝতে পারে না, বলো? যতদিন মা বাবা আছে ততদিন তার কেউ মর্ম বুঝতে পারে না। যখন মানুষগুলো থাকে না তখন সবাই মিস করে। এখন বুঝতেই পারি না, বলো? এখন কাজের মাঝখানে অনেকবার মায়ের ফোন এলে তখন মনে হবে উফ কতবার ফোন করছে, যদি ব্যস্ত থাকি আর কি। কিন্তু অবসর টাইমে ভাবলেও খারাপ লাগে যে কিছুদিন, একটা সময়ের পরে, একটা সার্টেন টাইমের পরে আর ওই মা লেখাটা, কলটা আসবেই না ফোনে। সেটা ভেবে যাক, ইমোশনাল কথাবার্তা বলবো না। চলো রান্নাটা দেখতে থাকো। দেখতে দেখো কি ভালো লাগছে, কালারফুল লাগছে না? গাজর, মটরশুঁটি সবুজ কালার, কাঁচা লঙ্কা, একটু হলুদ দিয়েছি বলে একটু ইয়েলোস ভাবও এসেছে, বেশ কালারফুল লাগছে ব্যাপারটা। কিন্তু এরপরে আমি চিকেনটা অ্যাড করে দেবো। কিন্তু চিকেনটা আমার বাটার দিয়ে, একটু নুন একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছিল, বাটার দিয়ে ফ্রাই করা আছে 3-5 মিনিট, যারা যেরকম করো। এই যে এবার এই চিকেনটা আমি অ্যাড করলাম, বাটারটা, ঠিক আছে? একবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিই। এরকম করে একবার খেয়ে বানিয়ে দেখো তো, তারপরে আমাকে জানিও কেমন হয়েছিল। যতই যেরকম হোক, মায়েরা একটু নিজস্ব বুদ্ধি লাগাবেই। বাচ্চাদের কিভাবে সবজি খাওয়াতে হবে ঠুসে ঠুসে। এরপরে এই ধনে পাতাগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এর আগেও একবার আমি ধুয়েছি, এটা সেকেন্ড টাইম। খুব নোংরা থাকে গো, একটু যদি ভালো করে না ধুয়ে নাও না, প্রচণ্ড নোংরা থাকে। বাজারে ওপেন থাকে তো, কত রাস্তার ধারে ধুলো বালি সব আসছে। এই নিগড়ে নিয়ে ফ্রেশটা আমি এখানে অ্যাড করছি। কি ভালো লাগছে না বন্ধু দেখতে?
কমপ্লিট। নাড়িয়ে নেব। অনেকে এটা শুধু গরম গরম স্যুপ বলে এমনি খায়, সুপি টাইপের হয় তো, চিকেনটাও যায় সবজিটাও যায়, আর অনেকে ব্রেডের সাথেও খায়। তো আমার হাজব্যান্ড আর মেয়েকে ব্রেডের সাথে দেবো, ব্রেডগুলো সেঁকে দেবো, ব্রেডের সাথে এটা দেবো। আর একদম লাস্টে আসল মশলাটা দিতে হবে, কি বলো তো? আসল মশলাটা হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। গোলমরিচ গুঁড়ো, ঠিক আছে? যে যেরকম ঝাল খাবে তারা সেই গোলমরিচ গুঁড়োতে একটু চিটচিড়ে ঝাল হয়। আমি কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। আমার একদম রান্না শেষের দিকে বলতে পারো। জাস্ট জল ঢেলে, অনেকে 3টে সিটি দেয়, আমি এক্সট্রা একটু বলি না, একটু বয়েল বেশি পছন্দ করি, বেশ একটু ঘাঁটা ঘাঁটা মতো হবে। আমি 6খানা সিটি দিই। কোনো সময় যদি চিকেনটা একটু মানে বয়স্ক মুরগি থাকে আর কি, একটু বড় থাকে, কচি মুরগি না থাকে, কোনো সময় আমি 8-9টাও সিটি দিয়ে দিই, কারণ যেহেতু আমার সবজিটা একটু বেশি থাকে। চলো, মোটামুটি হয়ে এসেছে। এরপরে আমি জল অ্যাড করে দেবো, ঠিক আছে? এটা মিনারেল ওয়াটার, এই অ্যাড করে দিলাম। যারা যেরকম স্যুপটা খাবে তারা সেরকম জল অ্যাড করবে। আমরা একটু স্যুপটা বেশি খাই। স্যুপটা আমরা একটু বেশি খাই বলে আমি জলটা একটু বেশি অ্যাড করি। আর একটু জল অ্যাড করব যাতে সবজিগুলো প্রপার আর চিকেনটা প্রপার ডুবে থাকে, ঠিক আছে? ব্যাস, আর করবো না। দেখতে থাকো। একটু সামান্য আর একটু নুন অ্যাড করে দেব। কারণ আমি চিকেনেও তো নুনটা মাখিয়ে রেখেছি। দেখো এইরকম সুপি ব্যাপারটা হবে, ঠিক আছে? আর সিটিটা বেশি দিলে জলটা তো একটুখানি বয়েল হয়ে কমেও যাবে, তো ঠিক আছে? যেটুকু বাটার ইয়েটা ছিল সেটুকু দিয়ে দিলাম। এরপরে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। যেই ফুটতে শুরু করবে তখনই ঢাকনাটা লাগিয়ে 6 থেকে 7টা সিটি দিয়ে দেব। আর অনেকে ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি অ্যাড করে, আমি কিন্তু করি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। অল্প
জাস্ট একটু ব্যালেন্স হওয়ার জন্য, ব্যাস। আর একদম লাস্টে একটু ব্যবহার করব গুঁড়ো গরম মশলা। একটু ব্যাপারটা মুখরোচক আসবে, বেশ ভালো। চিকেনটা যেহেতু পড়েছে তো একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করলে বেশ ভালো লাগবে। চলো এবার প্রেশার কুকারের ঢাকনাটা এই আটকে দিলাম। আটকে দিয়ে গ্যাসটা এই যে ফুল ফ্লেমে আছে। এরপর সিটি বাজার অপেক্ষা, তারপর একদম ফুল অ্যান্ড ফাইনাল কেমন লুকটা হলো তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো আসছি। চলো এক্ষুনি সিটি বাজবে। সব কিছু শেয়ার করছি যখন, এটাও দেখতে থাকো। বাচ্চাদের সর্দি কাশি যদি হয় না, গরম গরম এটা দিলেও ওরা মুখের ওদের রুচি ফিরে আসে। আসলে গরম গরম থাকে তো, চিকেনের পুষ্টিটাও হয়, সবজির পুষ্টিটাও যায়, আর ওদের শরীরটা তখন উইক থাকে, মুখে কিছু স্বাদ পায় না। গোলমরিচ টোলমরিচ দেওয়া থাকে তো, ওরা এটা ভালো খায় সর্দি টর্দির সময়। একটা সিটি হয়ে গেল, সেকেন্ড সিটির অপেক্ষা। বোর করবো না, সিটিগুলো বাজতে থাকুক। দেখো বন্ধুরা, গরম গরম চিকেন স্টু রেডি। খুব সুন্দর কালার এসেছে, আর আমি একটু নুন ঝালটা টেস্ট করে দেখলাম, খুব ভালো এসেছে। এই যে আমি বলি না আমরা একটু বেশি বয়েল হওয়া পছন্দ করি, দেখো সুপি সুপি ব্যাপারটাও আছে। এই যে আর সবজি মাংসগুলো বেশ নরম হয়েছে, খুব ভালো লাগছে। দেখো ছেড়েও যায়নি কিন্তু, দেখো পিসগুলো এত ভেপার উঠছে, ক্যামেরা একদম ঝাপসা হয়ে যাচ্ছে। চলো খুব টেস্ট হয়েছে। আমি ব্রেডও সেঁকে নিয়েছি হাজব্যান্ড আর মেয়ের জন্য। আমি তো ব্রেড খাবো না, শুধু চিকেন স্টুই খাবো। কেমন হয়েছে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।